আজ তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম। এতে লাগবে পোস্ত, কাজু, গোলমরিচ আর আদা। বেটে নিলাম সব কিছু একসাথে। গরম কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য নুন ছড়িয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর একটা কথা বলে দিই, আমি যে মশলাটা করেছি তাতে কাঁচা লঙ্কা দিইনি। তোমরা চাইলে কিন্তু কটা কাঁচা লঙ্কা দিতে পারো, তাহলে বেশ ঝাল ঝাল হবে। আলুগুলো উল্টে পাল্টে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার আগে আঁচটা কমিয়ে নিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি তোমরা কাঁচা লঙ্কা ইউজ করো তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না, দিতে পারো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া যায় একটু লালচে রঙ হওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। আমি টক দই নিয়েছি, তাতে সামান্য ময়দা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওই আঁচ কম অবস্থাতেই দইটা দিতে হবে, না হলে কিন্তু দই অনেক সময় ফেটে যেতে পারে, ছানা হয়ে যেতে পারে। আঁচ কমিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল ঢেলে দেব। ঝোল যতটা রাখবো সেই অনুযায়ী জল দেব। পরিমাণ মতন লবণ, চিনি দিতে হবে। যারা চিনি খাও না তারা এটা স্কিপ করবে। আমি একটু মিষ্টি দিই নিরামিষ তরকারিতে। ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আঁচ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমাদের চ্যানেলে কিন্তু নানা রকম আলুর দম, নানা রকম নিরামিষ তরকারি, নানা মাছ মাংসের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। আর সাথে রান্না করেছি সম্পূর্ণ নিরামিষ পনির। লাগছে একটু কাজু, পোস্ত, গোলমরিচ, আদা, চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যায়। সব কিছু একসাথে বেটে নিলাম। আর গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। গরম কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গাজর, কেটে রাখা গাজরগুলো, লবণ দিলাম, দিয়ে একটু ভেজে নেব। কিছুটা ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে গাজরগুলো। গ্যাসও কম খরচা হবে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার দিয়ে দেব ক্যাপসিকামগুলো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নানা রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ক্যাপসিকামটাও একটু ঢাকা দিয়ে নরম করে নিলাম। এই রান্নাটাতে কিন্তু ব্রোকলি দেয়া যায়, শীতকালে ফুলকপি দেয়া যায়। আমার কাছে এই দুটো সবজিই ছিল। বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি, যেহেতু আমরা বাঙালিরা নিরামিষ মানে পেঁয়াজ রসুনও খাই না। ঝালটা কম হয়েছে দেখে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে আর লাল লঙ্কাটা আমাকে দিতে হতো না। দিয়ে একটু ভেজে নিলাম। এইবার আমি টক দই, লবণ আর অল্প সামান্য ময়দা দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা দিয়ে আঁচ একদম কমিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় আমি আঁচটা বাড়াবো না, তাতে দইটা ফেটে যেতে পারে, ছানা হয়ে যেতে পারে। পনিরগুলো দেখো আমি কিন্তু ভাজিনি। পনিরগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। গরমকালে উনুনের ধারে দাঁড়িয়ে রান্না করাটাই খুব কষ্টের। জল দিয়ে দিলাম। ঝোল যতটা রাখবো ততটা দেব। তাই জন্য যত ভাজাভাজি কম করা যায় কিন্তু স্বাদের রান্না করা যায়, এইভাবেই আমরা করে থাকি। দেখো ভালোভাবে ফুটে উঠেছে। লবণ, মিষ্টি স্বাদ মতন দিয়ে দিতে হবে, এটা তো যে কোনো রান্নাতেই দিতে হবে। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। এই তরকারিটা কিন্তু পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিতে পারো। গরমে কষ্টও কম হবে, খেতে ভালো হবে, গ্যাসও বেঁচে যাবে।